আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশ এবং বিদেশ থেকে যে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আমার কিচেনে ঢুকতেই সামনেই দরজা আছে, তো দরজার এখানে আমি একটা ডিআই করেছি, কিছু পমপম এবং পুঁতি দিয়ে একটা সুন্দর একটা ডিআই করে একটা মালা বানিয়েছি। আর উপরে একটা কাগজের মধ্যে পেন্ট করে লিখে দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখানে হচ্ছে আমি ঢুকতেই একটা পাপোশ বিছিয়ে দিয়েছি। পাপোশটা বিছিয়ে দেওয়ার পরে এই তো আমার ওভারঅল রান্নাঘরের লুকটা। তো ঢুকতেই ডান পাশে আমি এরকমের একটা র্যাক রেখেছি। এখানে আমি একটা নোটবুক রেখেছি এবং একটা কলম রেখেছি। যখন কিছু শেষ হয়ে যায় তখন এটার মধ্যে লিখে রাখি। আর যখন আমি বাজার করি তখন এই প্লাস্টিকের ব্যাগে যেই টাকাটা বাঁচে রেখে দেই। আর এখানে আমি একটা ভীষণের একটা রেখেছি, ব্যালেন্ডার রেখেছি, এখানে দুইটা ট্রে রেখেছি। আর হচ্ছে এখানে আমি ব্যালেন্ডারের 3টা জার ওইটা রেখেছি। উপরের তাকে আমি এই সমস্ত জিনিসগুলো রেখেছি। তো সব সময় এভাবেই আমি রাখি। তো এই মাটির ব্যাংকটা কিন্তু আমি যখনই যেরকমভাবে বাজার করি সেইভাবে আমি টাকাগুলো এইভাবে রেখে দেই। আর এখানে আমি একটা টিপট রেখেছি, টিপটের মধ্যে আমি কিছু চামচ রেখেছি। টিপটের ঢাকনাটা ভেঙে গিয়েছে তাই আমি এখানে রেখেছি। টিপটটা আমি রিসাইকেলিং করে রেখেছি। আর হচ্ছে এখানে একটা ছোট্ট হাম্বল দিস্তা রেখেছি। এটা আমি অনেক সময় বিভিন্ন রকমের শুটকি ভর্তা বা মরিচ ভর্তা বানিয়ে থাকি। আর এই ট্রেগুলো আমার যখন কাজে লাগে তখন আমি ইউজ করি, না হলে আমি এইভাবেই সব সময় সাজিয়ে রাখি। তারপরে এইটার নিচের তাকে আমি আমার ব্যবহারের করা প্রতিদিন আমি যেই মগগুলো ব্যবহার করি এবং কাপগুলো ব্যবহার করি এগুলো আমি সুন্দর করে এখানে রেখেছি। এগুলো আমি সব যখন পরিষ্কার করি তারপরে শুকিয়ে রাখি। এখানে আমি কিছু ঢাকনা রেখেছি আর এখানে আমি একটা চপিং বোর্ড রেখেছি। এই ঢাকনাগুলো আমি এইভাবেই রাখি। আর হচ্ছে এখানে আমি আমার ননস্টিকের কড়াইয়ের 2টা ঢাকনা রেখেছি। আর প্লেটগুলো আমি সব সময় এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখি। বাটি বা ছোট ছোট ঢাকনাগুলো আমি এইভাবে রাখি। তো সব সময় আমি যখন পরিষ্কার করার পরে আমি একটা ঝুড়ির মধ্যে পানি ঝরাতে দেই, তারপর আরেকটা ঝুড়িতে রাখি, তারপর দেন আমি পরবর্তীতে এখানে রাখি। এখানে আমি আমার শাক বা বিভিন্ন রকম জিনিস ধুইতে আমি যেই ঝুড়িটা ইউজ করি ওইটা রেখেছি। এখানে আমার প্রেসার কুকারটা রেখেছি। আর আমি এখানে আমার ননস্টিকের 2টা কড়াই রেখেছি। এগুলো আমি রেগুলার ইউজ করি তাই রেখেছি। এগুলো সব সময় আমার কাজে লাগে, তো আমার সুবিধার্থে আমি সুন্দর করে এইভাবেই সব সময় রেখে দেই। এগুলো কিন্তু শুকনো অবস্থায় রাখি। আর নিচে আমি একটা পুরাতন পেপার না ক্যালেন্ডার বিছিয়ে দিয়েছি। আর এখানে আমি বিভিন্ন প্রোডাক্টের সাথে ফ্রি বোলগুলো ঝুড়িগুলো রেখেছি। আর এখানে ভাতের বলগুলো রেখেছি। তো এই র্যাকটা পুরোটাই আমি আমার ব্যবহার করা জিনিস মানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি গুছিয়ে রাখি। সব সময় আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার রান্নাঘরটা বলতে পারি বেশি বড় না বা বেশি ছোট না, কিন্তু আমার প্রয়োজনের মতো আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো আমার এটা হচ্ছে নর্মাল একটা কিচেন, কোনো শেল বা কোনো ক্যাবিনেট করা নেই। তাই আমার প্রয়োজন এবং নিত্যদিনের প্রয়োজন অনুযায়ী আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। আশা করছি আমার বন্ধুদের আমার আজকের ভিডিওটা আমার কিচেন ট্যুরটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন। তো এই যে ডানে আছে এই র্যাকটা ডানই আছে, ছোট্ট একটা ওয়ালের একটা ভীম পড়েছে। তো এখানে আমি ছোট্ট করে একটা ওয়ান টাইমের প্লেটে লিখে রেখেছি মাই কিচেন।
এটা আমি দিয়েই করেছি। তো সব সময় আমি আমার সাধ্য অনুযায়ী আমার ঘরটাকে সাজানোর চেষ্টা করি, আমি যতটুকু পারি ততটুকুভাবে। আর এখানে হচ্ছে আমার বেসিন এরিয়াটা। এইখানে আমি ওয়ান টাইমের প্লেটের মধ্যে একটার মধ্যে স্ক্রাবার, একটার মধ্যে ভিমবার, আর একটার মধ্যে হারপিক টোটাল রেখেছি। এবং এই বোতলটা হচ্ছে একটা কন্ডিশনারের বোতল, এটা আমি রিসাইকেলিং করেছি। এটার মধ্যে ভিম লিকুইড আর ওটার মধ্যে ক্লিনজার। বাসাটা একটু পুরনো, তাই আপনাদের কাছে একটু নোংরা মনে হতে পারে, আসলে নোংরা না। এখানে আগে যারা ছিলেন তারা সিমেন্ট দিয়ে একটু করে নিয়েছেন। আর এখানে হচ্ছে আমার রান্না করার জানালার পাশেই আমি ছোট ছোট দুইটা হুক দিয়েছি। হুকের মধ্যে আমি বিভিন্ন রকমের দস্তার, কড়াই এবং তাওয়া এবং আমার পিঠা বানানোর সাজগুলো রেখেছি। তো এইটা হচ্ছে আপনারা এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন অবশ্যই। আর এটা হচ্ছে আমার চুলাটা, 2 বার্নের একটা চুলা, নর্মাল একটা আরএফএল টপারের চুলা। আর এটা হচ্ছে একটা দইয়ের পাতিল, এটাকে আমি রং করে সুন্দর করে সাজিয়ে এখানে রেখেছি সুন্দর দেখানোর জন্য। এটা হচ্ছে আমার নর্মাল একটা চুলা, এটা আমি ডেস্ক লাইট দিয়ে বা মেজ দিয়ে জ্বালিয়ে থাকি। তো মধ্যবিত্ত ফ্যামিলির যে রকমের সেটাই। এটা আরএফএলের টপারের একটা চুলা। আমি আমার নিত্যদিনের এবং প্রয়োজনীয় অনুযায়ী আমার রান্নাঘরটাকে সাজিয়েছি। তো এখানে একটা ছোট্ট হাঁড়িটাকে আমি রং করে নিয়েছি। আর এখানে একটা প্লাস্টিকের বোতল, মানে তেলের বোতলকে আমি রং করে এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি। এটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর এই বোতলটার মধ্যে আমি বিভিন্ন রকমের জিনিস রেখেছি, নাইফ রেখেছি, তারপর হচ্ছে কাঠি রেখেছি, তারপর হচ্ছে বিভিন্ন রকমের খুন্তি বলেন, পিঠা বানানোর যে সাজগুলা, মানে উঠানোর যে ছাঁকনিগুলা, এবং হচ্ছে ডাল ঘুটনি রেখেছি। তো এইটাকে আমি সবসময় এইভাবেই রাখি, এরকমভাবেই ব্যবহার করি। তারপর এর পাশে হচ্ছে আমি একটা ছোট্ট র্যাক রেখেছি, এখানে আমি 5 ফোড়ন রেখেছি, পাশে হচ্ছে কালো জিরার একটা বয়ম রেখেছি। দ্বিতীয় তাকে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো রেখেছি। আর এখানে আমি বোতলের মধ্যে সয়াবিন তেল, এটা হচ্ছে 5 ফোড়নের গুঁড়া, এটা হচ্ছে কাবাব চিনি, আর এটা হচ্ছে কাবাব মশলা। তো এগুলো আমি সবগুলোকে সসের বোতলকে রিসাইকেল করেছি। আর এইটা হচ্ছে একটা গোলমরিচের গুঁড়ার বয়ম। তো এইগুলো সবগুলো হচ্ছে সসের বোতল, আমি এগুলোকে ফেলে দেইনি, এগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে তারপর আমি রিসাইকেলিং করে নিয়েছি। আমি অনেক সময় অনেক জিনিস ফেলে দেই না, আমি ওইটাকে পুনরায় আবার ব্যবহার করার চেষ্টা করি। এখানে আমি সসের বোতলগুলোকে রিসাইকেলিং করে নিয়েছি, এটাকে এইভাবে সাজিয়েছি। এবং পাশে হচ্ছে একটা বক্স, এটা আমি নিজের হাতে বানিয়েছি, একটা কার্টুনকে কেটে সুন্দর করে রিসাইকেলিং করেছি, মানে আমি একটা বক্স বানিয়ে এটাকে লুসনির বক্স বানিয়েছি এবং এটাকে সুন্দর করে রং করেছি। আমার চ্যানেলে অনেক হাতের কাজ আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এটার উপরে আমি হচ্ছে এই যে চামচ, তারপর হচ্ছে বিভিন্ন রকমের খুচন এবং ছাঁকনি এবং হ্যান্ড ব্লিডার রেখেছি এবং একটা চালনি রেখেছি। এখানে আমি আরেকটা ছোট্ট শেলফ দিয়েছি, এটার মধ্যে আতপ চাল রেখেছি, এটার মধ্যে তেজপাতা, এটার মধ্যে হচ্ছে গরম মশলা রেখেছি। এটা আমার পাউডার দুধের বয়ম, কিন্তু এখানে দুধ শেষ হয়ে গেছে, তারপর রেখেছি। এখানে হচ্ছে আমি ধনিয়ার গুঁড়া, ধনিয়া রেখেছি, আস্ত ধনিয়া, এটা কর্নফ্লাওয়ার, আর ওটা হচ্ছে গরম মশলার গুঁড়া। আর এগুলো হচ্ছে আমার জারিফ খেয়েছে, বক্সের নুডলস খেয়েছে, তো আমি এগুলো ফেলেই নি, রিসাইকেল করে রেখেছি। আর এগুলোর মধ্যে আমি বিভিন্ন রকম জিনিস রেখেছি। আর এটা হচ্ছে আমার পাটা পুতাটা রেখেছি, এটার মধ্যে একটার মধ্যে ম্যাচ, একটার মধ্যে হচ্ছে জিরার গুঁড়া, আর একটার মধ্যে রাঁধুনি। এখানে উপরে আমি কিছু বক্স রেখেছি। আর এই বক্সটার পাশেই হচ্ছে একটা আমি হটপট রেখেছি।
আর এখানে একটা শেলফ, এখানে আমি চিনি, তারপরে বাচ্চাদের নুডলস, এখানে খেসারি ডাল, তার পাশে হচ্ছে মসুরের ডাল রেখেছি, মুড়ি রেখেছি, চা পাতা রেখেছি। তারপর হচ্ছে এখানে আমি সিরকা এবং সয়া সস এবং পাশে মেথি রেখেছি। এটা সয়াবিন, এটা আটার বক্স, এটা হচ্ছে মুড়ির বক্স। এই দরজাটা একটু নষ্ট, তাই খুলিনি, আটকিয়ে রেখেছি। আর তার নিচের র্যাকে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে ভাত রাখি। আর একদম নিচে কাউন্টার টপের নিচে আমি একটা বড় রেখেছি, ড্রাম রেখেছি, ওটার মধ্যে চাল, উপরে রসুন পেঁয়াজ রাখি, এটার মধ্যে মশলা, আর এগুলোর মধ্যে মুড়ি, তারপর বিস্কিট। আর এখানে আর একটা ছোট্ট র্যাক রেখেছি, এটার মধ্যে আমি রেখেছি হলো বেলুন পিড়ি, আর এটা পুডিং বানানোর একটা বক্স। এখানে আমি খালি বক্সগুলো রেখেছি। আর এটা হচ্ছে আমার সিলিন্ডারের বক্সটা। আর এখানে আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে রেখে দেই। এখানে আমার পানির পাতিলটা। আর এগুলো এইভাবেই সবসময় অ্যারেঞ্জ করে রাখি। আর এইটা হলো আমার সিঙ্ক এরিয়া, এই হচ্ছে আমার চুলা। তো ঘুরে ফিরে এরকমই দেখা যায় আমার রান্নাঘরটা। আর এইটা হচ্ছে একটা ছোট্ট র্যাক, ছোট্ট না, আমার তুলনায় অনেক বড়ই। তো এই ছিল আমার আজকের আমার কিচেন ট্যুর। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।